মুসলিমের হাদিস। আপনার আমার এই জবান দিয়ে যে আল্লাহ কথা বলার সুযোগ দিয়েছেন, সেই আল্লাহ জাহান্নামকেও কথা বলার সুযোগ দেওয়ার ক্ষমতা রাখেন। জোরে বলেন ঠিক কিনা? বুখারী মুসলিমের হাদিসে আল্লাহ রাসূল বলতেছেন, জাহান্নাম তার রবের কাছে অভিযোগ করলো যে আমার এক অংশ আরেক অংশকে ধ্বংস করে ফেলতেছে। ফাআযিনা লাহা বিনাফাসাইন, নাফাসিন ফিশ শিতাই ওয়া নাফাসিন ফিস সাইফ। আল্লাহ রাসূল বলেন, তখন আল্লাহ পাক তার ভিতরের তাপকে কমানোর জন্য এবং ভিতরের ঠান্ডাকে কমানোর জন্য তাকে দুইটা নিঃশ্বাস ছাড়ার আদেশ দিলেন। একটা নিঃশ্বাস শীতকালে এসে ছাড়ে, জাহান্নামের ওই শীতের একটা আসর তখন দুনিয়ার ভিতরে পড়ে, সুবহানাল্লাহ। আরেকটা নিঃশ্বাস জাহান্নাম গরমকালে ছাড়ে, আর দুনিয়াতে গরমকালের একটা প্রভাব, গরমের গ্রীষ্মের একটা প্রভাব দুনিয়াতে পড়ে। বলেন সুবহানাল্লাহ। তার মানে জাহান্নামে দুই রকমের শাস্তি হবে, গরম দিয়েও শাস্তি হবে আগুনের, আবার প্রচন্ড ঠান্ডা দিয়েও কি হবে? শাস্তি হবে জাহান্নাম। আল্লাহ রাসূল বলতেছেন, ফাআশাদ্দু মা তাজিদুনা মিনাল হাররি ওয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাজ জামহারির। আল্লাহ রাসূল বলেন, যেহেতু জাহান্নাম আল্লাহর আদেশে দুনিয়াতে দুইটা শ্বাস ছাড়ে, ওই যে জাহান্নামের শ্বাসের কারণেই দুনিয়াতে তোমরা তীব্র গরম অনুভব করো, আর জাহান্নাম তার ঠান্ডার আযাবের শ্বাস দুনিয়াতে ছাড়ার কারণে তোমরা দুনিয়াতে তীব্র ঠান্ডা অনুভব করো। সুবহানাল্লাহ। অন্য হাদিসও আল্লাহ পাকের আল্লাহ রাসূলের রহস্য বলেছেন।